Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. So in this video, we'll discuss about a job advertisement that has been came from the West Bengal Municipal Service Commission. Advertisement number দেওয়া রয়েছে 03/2025 for the post of Sub Assistant Engineer under KMC Calcutta Municipal Corporation for the Electrical Engineering Discipline. আজকের এই ভিডিওতে এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2025 অফ WBMSc এই সংক্রান্ত বিষয় বিশদে আমরা বিস্তারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ফার্স্ট ওয়ান ইজ দ্য সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য, SAE বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটি বার হয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ হুইচ হ্যাজ বিন গিভেন দ্যাট ইজ 90। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ক্ষেত্রে দেওয়া রয়েছে আনরিজার্ভড, EWS, SC ST এবং ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি হুইচ হ্যাজ বিন গিভেন। স্কেল অফ পে এখানে রোপা 19 অনুযায়ী পে লেভেল 12 অ্যাজ পার রোপা 19, দ্যাট উইল বি দ্য স্কেল অফ পে। এবার হচ্ছে হোয়াট উইল বি ইয়োর এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা এসেন্সিয়াল যেটা বা টেকনিক্যাল এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, সেটা এখানে ইউ শুড হ্যাভ ডিপ্লোমা সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম স্টেট কাউন্সিল অ্যাফিলিয়েটেড ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার কিন্তু সার্টিফিকেট থাকাটা আবশ্যক। হ্যাঁ, এখানে অবশ্যই ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই। তার মানে কারোর যদি BE বা BTech থাকে, দে ক্যান অলসো অ্যাপ্লাই ইন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন পোস্ট। এজ রিল্যাক্সেশন এই ক্ষেত্রে দেওয়া হয়েছে নট মোর দ্যান 37 ইয়ার্স অ্যাজ অন 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, এবং এজ রিল্যাক্সেশন দ্যাট উইল বি অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। এজ রিল্যাক্সেশন সেখানে দেওয়া রয়েছে, এবং এজ কিভাবে ক্যালকুলেট হবে সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড অনুযায়ী। ডকুমেন্টস বা সার্টিফিকেট যেটা এখানে দিতে হবে বা আপলোড করতে হবে সেটা যেন ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট তার আগে হয়। ডিফারেন্ট সার্টিফিকেটস, এজ, কাস্ট, PWD এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হোয়াট এভার ইউ আর আপলোডিং সেটা কিন্তু ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট তার আগে হতে হবে। এখানে একটি বন্ড থাকে 50 টাকার ইন ইয়োর পার্সোনালিটি টেস্ট, এখন নয়, পার্সোনালিটি টেস্টে ডিউরিং এমার্জেন্সি ডিউটি করার জন্য। এজ রিল্যাক্সেশন হুইচ হ্যাজ বিন গিভেন EWS ক্যান্ডিডেটদের জন্য এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেওয়া রয়েছে দ্যাট ইজ যে কোন কোন অফিসার্স আর এলিজিবল ফর ইস্যুইং ইউ দ্য EWS সার্টিফিকেট। ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট এই নর্মালি অফিসাররা ইস্যু করতে পারে, এবং EWS এর যে ফরম্যাটটা অ্যানেক্সারে দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফি উইল বি 200 রুপিস, 150 টাকা, আর 50 টাকা হচ্ছে কি প্রসেসিং চার্জ। ঠিক আছে, এবার SC ST ক্যান্ডিডেটদের জন্য অনলি 50 রুপিস দে হ্যাভ টু পে। নো এক্সামশন অফ ফি ফর SC ST OBC ফর আদার স্টেটস। মোড অফ এক্সামিনেশন, কিভাবে পরীক্ষাটি কন্ডাক্টেড হবে, দ্যাট উইল বি ইন 2 tier. First tier will be the written test, multiple choice questions, MCQ type of questions will be asked. 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের মান 2 করে, তো টোটাল মার্কস উইল বি অ্যালটেড ফর দিস এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন, সেটা হচ্ছে 200। এবং এই ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু 1/3 নেগেটিভ নয়, 1/3 নয়, হাফ। তার মানে 50% মার্কস উইল বি ডিডাক্টেড। মানে একটি প্রশ্নের প্রদত্ত মান যদি 2 হয়, তাহলে একটি যদি ভুল উত্তর দেওয়া হয়, ওয়ান রং অ্যান্সার, তাহলে কিন্তু 1 নাম্বার বাদ চলে যাবে। যেটা পজিটিভ মার্কস রয়েছে সেখান থেকে 1 নাম্বার বাদ চলে যাবে। ঠিক আছে, টাইম উইল বি 1.5 আওয়ার্স, এবং পার্সোনালিটি টেস্ট, রিটেন টেস্ট 200 মার্কসের হয়ে যাওয়ার পর পার্সোনালিটি টেস্ট 40 নাম্বারের হবে। এখানে কোয়ালিফাইং মার্কস দেওয়া রয়েছে ফর জেনারেল, OBC, EWS ক্যান্ডিডেট, SC ST, PWD নর্মালি তার থেকে বেশি থাকে। আচ্ছা, রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন উইল বি পাবলিশড ইন কমিশনস ওয়েবসাইট, WBMSc ওয়েবসাইটে, নর্মালি ওয়েবসাইট হুইচ হ্যাজ বিন গিভেন www.mscwb.org। এখানে কিন্তু দেওয়া হবে রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন। অ্যান্ড ফর ফার্দার নোটিসেস, যদি কোনো করিজেন্ডাম আসে বা এনি ইস্যু, এনি নোটিস, এনি অ্যাডেন্ডাম, করিজেন্ডাম রিগার্ডিং ইনফরমেশন, you have to follow the website. Syllabus will be as per AICT guidelines. AICT যে ডিপ্লোমা লেভেল এক্সামিনেশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন যে সিলেবাস, সেটাই এখানে কিন্তু তারা ধরেছে। এবং এই ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে দ্য লাস্ট ডেট অফ এক্সামিনেশন উইল বি 8 জুলাই 2025 উইল বি দ্য লাস্ট ডেট অফ এক্সামিনেশন। এবং এই ক্ষেত্রে লাস্টে অ্যানেক্সারে যে দুটি জিনিস দেওয়া রয়েছে, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স 1 স্ক্রাইবের জন্য, এক সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যানেক্সারটা। এই অ্যানেক্সারে হুইচ হ্যাজ বিন গিভেন ফর দ্য EWS স্টুডেন্টদের জন্য, ইকোনমিক্যালি উইকার সেকশন স্টুডেন্টের জন্য যে ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট পাবলিশ করতে হবে, দিস ইজ দ্য প্রোফর্মা। এই প্রোফর্মাতে সমস্ত ডিটেলস ফিল আপ করে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি অ্যাটেস্টেড করিয়ে, ঠিক আছে, নর্মালি
এটাকে যে অফিসার একটু আগেই আমি আলোচনা করলাম, দ্যাট হ্যাজ বিন মেনশন আর্লিয়ার রিগার্ডিং দা কোন কোন অফিসার এখানে সাইন করতে পারে, সাইনিং অথরিটি কারা রয়েছে, যারা এখানে এই ফিল্ড করা নর্মালি প্রোফর্মাতে ইনকাম অ্যাসেট সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে তারা সাইন করতে পারে। দেন ইউ উইল বি অ্যাবেল টু অ্যাপ্লাই অ্যাজ আ ইডব্লিউএস ক্যান্ডিডেট, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু তার কোনো অসুবিধা তারা করবেন। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে, জয় হিন্দ।